ব্যাক টু মাই চ্যানেল। আমি শক্তি চলে এসেছি আজকে আবার নতুন একটি ভিডিও নিয়ে। এখন রাত কটা বাজে? 11টা বাজতে 5 মিনিট বাকি। আমরা আছি এখন ধর্মতলা। কোথায় যাবো রে ভাই? দীঘা। চলো হয়ে যাক ছোট্ট একটা ট্যুর। এত গরম ঘেমে একাকার হয়ে গেছে। দেখে নেবো আমাদের বাস হচ্ছে এই যে পিছনের বাসটা। বাস ছাড়বে 12টা 30-এ। ছোট্ট ব্লগ হবে, বেশি হয়ে যাবো না। চলো তো আমরা চলে এসেছি এখন নিউ দীঘাতে। ভোরবেলা আর্লি মর্নিং একদম পুরো দেখতেই পাচ্ছ। দুঃখের বেশি আর্লি মর্নিং আমাদের কাছে, কারণ সানরাইজ যতটা সম্ভব হয়েই গেছে। ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধ চলছে। সকালবেলা তোমাদেরকে সমুদ্রের ভিউ দেখিয়ে দিয়েছি। আমরা যেহেতু একটু আগেই নামলাম, এখনও হোটেলে ইন করিনি। আমাদের টার্গেট ছিল প্রথমে একটু মোহনার দিকে যাব, বাট খুবই ব্যাড লাক। এতদিন এত রোদে পুড়ে ডিউটি করেছি, আর এখন এখানে এসে দেখছি মেঘ। কপাল খারাপ আমাদের। সো এখন আমরা মোহনার দিকে যাই, দেখি। চলো চলো। আমরা বলেছিলাম মোহনা যাচ্ছি, কিন্তু যথাক্রমে বৃষ্টি শুরু হয়ে যাওয়ায় মোহনা প্রোগ্রাম ক্যান্সেল। বাট তার পরিবর্তে চলে এসেছি জগন্নাথ ধাম। এই হচ্ছে জগন্নাথ ধাম। যতটা সম্ভব মন্দির বোধহয় খুলে গেছে। এখন টাইম 6:30 বাজে। সকাল সকাল এসেছি, আশা করি ফাঁকায় ফাঁকায় ঢুকতে পারবো। আমরা এখন পুরীর নয়, দীঘার জগন্নাথ ধামে চলে এসেছি। এই দেখো ভিউজ। অনেক ঝামেলা করে মানে কষ্ট করে ঢুকতে হয়েছে, কারণ আমরা তো এখনও হোটেলে ইন করিনি। আর যুদ্ধটাকে কী করেছি যাতে না চুরি হয়, আমাদের নিজেদের ব্যাগের মধ্যেই ঢুকিয়ে দিয়েছি। ভক্তি আর সৌন্দর্যের এ যেন এক অনন্য মেলবন্ধন। জাস্ট ভিউ। আমি যদিও পুরীর জগন্নাথ ধামে যাইনি। আমাদের সুমিতবাবু বলছে কি পুরীর মতো হয়েছে। আমি যদিও যাইনি, সেই জন্যই বলছি। সাদা পাথরে মোড়া এই মন্দির দূর থেকেই খুব আকর্ষণীয়। মন্দিরে প্রবেশ করলেই চোখে পড়বে বিশাল আঙিনা আর সুন্দর সাজানো বাগান, সাথে ভক্তদের ভিড়। এখানে ভগবান জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রার প্রতিমা পূজিত হয়। ভেতরে প্রবেশ করলে মিলবে এক শান্ত এবং ভক্তিময় পরিবেশ। এখানে ভগবানের দর্শনে প্রাণ মুগ্ধ হয়ে যায়। শুধুমাত্র ধর্মীয় স্থান বলে নয়, এটি দীঘার এখন অন্যতম পর্যটন স্থান হিসেবে দাঁড়িয়েছে। বিশেষ করে সকালবেলা অথবা সন্ধ্যাবেলা আসলে মন প্রাণ আরও ছুঁয়ে যাবে।
সো ভাবা যায় এইমাত্র নাকি আমরা কিছু সময় আগে ডিউটি থেকে বেরিয়েছি, আর এখন কি না জগন্নাথ ধামে, না না পুরীর জগন্নাথ না, এটা হচ্ছে দীঘার জগন্নাথ। মানে অলরেডি আমরা ক্লান্ত হয়ে পড়েছি জগন্নাথ টেম্পল ঘুরতে ঘুরতে। সো আমাদের সকালবেলা ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে। এখন হোটেলের হোটেল রুমে ঢুকে একটু ঘুম দিয়ে নিয়েছি, কেন রাতেবেলা না মানে ঘুমটা ঠিকমতো হয়নি, যার জন্য একটু ঘুম দিয়ে নিয়েছি। ঘুম দিয়ে ব্রেকফাস্ট করে নিয়ে এবার সমুদ্রে যাওয়ার পালা। সমুদ্রের শ্যুটগুলো নিতে পারবো না এই কারণেই, ফোনের সেফটির জন্য। এতদিন ডিউটি করতাম, এত গরম ভাবলাম একটু রিফ্রেশিং যাব, ঠিক আছে। কিন্তু আজকে এখানে এসে এতই লাগ খারাপ, এতক্ষণ বৃষ্টির জন্য আটকেছিলাম। জাস্ট ওয়েদারটা দেখে না, এই সুমিত মারাত্মক বৃষ্টি এখানে আজকে, মারাত্মক বৃষ্টি। ওয়েদারটা দেখাচ্ছি, দাঁড়াও ওয়েদারটা দেখো। জন্য সকালবেলা মোহনা দেখা ক্যান্সেল হয়ে গেল, আর এখন রাতে সন্ধ্যার সময় যে বিচে বেরোবো সেটাও ক্যান্সেল হয়ে গেছে। করবো সেটাও হলো। এই হচ্ছে ওয়েদার। এতক্ষণ রাস্তা পুরো ফাঁকা ছিল, বৃষ্টিটা একটু কমেছে, বাট বৃষ্টি হবে ভাব কিন্তু জানি না কখন কত কি হবে। সো আমরা এখন চলে এসেছি কোথায় রে এটা? স্বর্গ স্বর্গে চলে এসেছি আমাদের বয়সী এইসব ছেলেপুলেদের কাছে স্বর্গ। কাজে গোয়া মানে মিনি গোয়া, আমাদের বাজেট ফুল গোয়া এটা। Before the curtains close, can I just ask you if you wanna take me home? 'Cause I'm awake and need something to hold. Can I just ask you if you wanna take me home? Take me home.